একজন প্রবাসী প্রথমবার যখন তার বাচ্চা হয় তার ভিতরে অনেক আনন্দ কাজ করে, কেন সে প্রথমবার বাচ্চার বাবা হইতেছে। এবং তার ওয়াইফেরও অনেক আনন্দ ভিতরে কাজ করে, কেন কাজ করে? প্রথমবার বাচ্চা হইতেছে সেজন্য খুশিতে। আর বাকি যারা ঘরে থাকে তারা টেনশনে মরে যায়। কেন মরে জানেন? সারছে আমার পুতেরে কিন্না লাইছে, সারছে আমার পুতে, আর আমরা ভাই খোঁজ খবর নিত না। চিন্তা করেন যে পৃথিবীতে দুনিয়াতে এখনো আসেই নাই, পেটে থাকতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায় সবার। মানে যে দুনিয়ার আলোই চোখে দেখে নাই, পেটে আছে, মানে শুনছে মাত্র যে হ্যাঁ বাচ্চা কনসিভ করছে, তখন থেকে শুরু হয়ে যায় সবার, মানে মনের ভিতরে খুব আস্তে আস্তে খুব তৈরি হয়ে যায়, রাগ তৈরি হয়ে যায়, মানে রাগ আস্তে আস্তে তৈরি হইতে থাকে ভিতরে। কেন বাচ্চা নিল? হ্যাঁ বাচ্চারা কি 4-5 বছর পরে নিলে কি হইতো না? এত তাড়াহুড়া কি দরকার ছিল? ওই যে বাড়িতে থাকে যে ননদ ননাস বা বড় জায়েরা বা শাশুড়ি শ্বশুর যারা থাকে বা স্বাস্থ্য জালমাল যারা থাকে সবাইরে দিয়া, নিজেরা তো কয় বাড়িতে যারা থাকে হেরা দিয়া কয়তে থাকে। কলজা ফাইটটা যায় ভিতরে, মুখে প্রকাশ করতে পারে না, এমনে সেমনে আড়াইয়া দাঁড়াইয়া ইঙ্গিত দিয়া ইশারা দিয়া মানে বিভিন্ন জনের উদাহরণ দিয়া দেয়া ইতিহাস বুঝাইব সারাক্ষণ। কেন গো এত হিংসা, এত ভিতরটা জ্বলে কেন? তোমাদের বাচ্চা হয় নাই কখনো? তোমাদের বেলা ঠিক আছে, অন্যের বেলা হইলে কলিজা ফাইটটা যায়, কেন এত হিংসা কেন ভিতরে? তখন কি হয়ে যায় জানেন? ওই প্রবাসীর বউ এক নাম বা শত্রু। হ্যাঁ তাই আমার পুতেরে আমার কাছ থেকে আলগা করার লাইগা না এই কাজটা করছে, নাহলে তো জীবনে এই কাজটা করলো নাহলে। তাই তো মানুষ বালা না। ছেলের বউ মনে করেন কয়েক মিনিটের ভিতরে শত্রু হয়ে গেল গা। কেন? ছেলের বউর বাচ্চা হইতেছে কিসের জন্য? আর এই ছেলে যে প্রবাসে থাকে, যে ছেলে, সেই ছেলে মনে করেন কয়েক ঘন্টায় পর হয়ে গেল মা বাবার কাছে। মা খবর জানাইতে যতক্ষণ সময় লাগছে যে আমি বাচ্চার বাবা হইতেছি বা আপনি দাদা হইতেছেন বা দাদি হইতেছেন বা তুই ফুফু হইতেছ, কথাটা জানাইতে যতক্ষণ সময় লাগছে, শত্রু হইতে তার চেয়ে বেশিক্ষণ সময় লাগেনি, তার চেয়ে আর কম সময় লাগছে। বোনেরা করতে হ্যাঁ ভাইয়া এত তাড়াতাড়ি বাচ্চা নিচ্ছে কি করতে, আর কয় বছর পরে নিলে কি এমন মহাবড় শুদ্ধরা হইতো? চিন্তা করেন মানুষের ভিতরে কত হিংসা। ভালো লাগলে সেটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, প্লিজ একটা শেয়ার দিবেন।